नमस्कार आमी देविका केमन आछो सबाई आशा करछि ईश्वरेर कृपाय सबाई भालो आछो सुस्थ आछो। नतून आरेकटी दिन शुरू करछि तोमादेर सबार भालोबासा दिये। ভিডিওটি তোমরা সবাই স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, তার কারণ পাপাইয়ের শরীর খারাপ থাকায় আমি আর কোনো ধরনের ভিডিও শ্যুট করতে পারিনি, তাই ছোট্ট একটা ভিডিও শ্যুট করেছি। ভাবলাম চলো এইটাই দিয়ে দিই তোমাদের কাছে। ঘুম থেকে উঠে এগুলো রাত্রের এটো বাসনগুলো ধুচ্ছি, তার কারণ হচ্ছে রাত্রিবেলা ওই পাপাইয়ের শরীর খারাপের জন্য খাওয়ার পর কান্নাকাটি করছিল, তো ওকে নিয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম। আর ইদানিং আমার শরীরটাও খারাপ লাগছে, আজকাল দিন আর ভালো যাচ্ছে না। সামনেই দুর্গাপূজা চলে এসেছে, এদিকে মহালয়া তো চলেই গেছে। মহালয়ার দিনটা আশা করছি তোমাদের সবার অনেক অনেক ভালো কেটেছে, তবে আমাদের সেই রকম ভালো দিন কাটছে না, অনেকটা প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছে দিনগুলো। তো এইদিকে দেখো বাসনগুলো ধুয়ে সব সুন্দর করে জল জড়িয়ে তুলে নিচ্ছি। আর আমার মোটামুটি বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি একটুখানি তাড়াতাড়ি উঠে কাজগুলো কমপ্লিট করেছি, কারণ পাপা ইদানিং কাজ করতে একদমই দিচ্ছে না, কান্নাকাটি বেশিরভাগ সময়টা করে। তো বাচ্চাদের শরীর খারাপ হলে একটুখানি দেখবে কেমন হয়ে যায়, কুলে থাকতে চায় সব সময় কান্নাকাটি করে, তো সেই রকমই হয়েছে। তো ওকে নিয়ে আমি কাজকর্মগুলো একদমই পারছি না। আর আমার বর ডিউটি যাওয়ার পর না ওকে 5 মিনিটের জন্য কারোর কাছে দেওয়ার মতো নেই, তো নিজে নিজেই সব কিছু করতে হয় ওকে সামলে, তো অনেকটা প্রবলেম হয়ে যায়। আমি সকালে আজকে রান্না করব ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধর সঙ্গে একটুখানি আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা ফোড়ন দিইনি, ফোড়ন ছাড়া। তো আজকে সকালে খাবার দাবারে ডাল সেদ্ধ, আর আগের দিন রাত্রের একটুখানি চাটনি আছে, তো রাত্রে চাটনিটা দিয়ে এইটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা সেরে নেবে, ব্রেকফাস্টের খাবারটা। আমার বর তো বেশিরভাগ সময় সকালবেলা ভাতই খায়। তো এই যে, আর পাপায়ের জন্য আমি একটুখানি দুধ জাল দিয়ে দিয়েছি, আর দুধটা নামিয়ে রেখে ওইটার মধ্যেই একটুখানি চা বসিয়ে দিচ্ছি। আমরা দুজনেই চা খাবো, খাওয়া দাওয়া করার পরই আমার বর বেশিরভাগ সময় চাটা খায় পছন্দ করে, তবে আমি তো এখনও খাওয়া দাওয়া করিনি, আমি চাটা খেয়ে নিচ্ছি। চাটা জীবন থেকে একটুখানি স্কিপ করার চেষ্টা চলছে, তবে ধীরে ধীরে আগে দিকে দুর্গাপূজাটা যাক, তারপর কিন্তু চাটা খাওয়া টোটালি ছেড়ে দেব। আগে একদমই খেতাম না, গত 6 মাস ধরে যা হচ্ছে চা খাওয়াটা পুরোটাই শিখে গেছি। এখন মনে হয় যে একটু চা করে খাই, তবে যেহেতু শরীরের জন্য ভালো না, তাই চাটা খাওয়া স্কিপই করব, কারণ আমি একটুখানি ফ্যাটি হয়ে যাচ্ছি দিন দিন। তো খাবার দাবারের রুটিনগুলো চেঞ্জ করতে হবে, আর একটুখানি ইয়োগা একটু বেশি করে করতে হবে। ইদানিং আমি সেই রকম ভালোভাবে করছি না, একদিন করলে 3 দিন করা হচ্ছে না, ইচ্ছে করছে না, তো সেই রকমই দিন কাটছে। তবে সামনে ঠান্ডাও আসছে, তো সেই রকম আমাকে শরীরের যত্নটা নিতে হবে, কারণ আমি অনেকটা ফেটি হয়ে যাচ্ছি। আর একবার ওজন বেড়ে গেলে না সেটা কমাতে অনেক কষ্ট, কারণ আমি এর আগে ওজন কমিয়েছি, 20 কিলো ওজন কমিয়েছি ছেলে হওয়ার আগে, তো সেটা আমি জানি। তো যাই হোক, তারপর আমি রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ওই করে পাপাইকে ঘুম পাড়িয়েছি, তো ওকে ডিস্টার্ব করবো না, লাইট বন্ধ করে দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি, যাতে শান্তিতে একটুখানি ঘুমায়, ততক্ষণে আমি স্নান টান সব কিছু কমপ্লিট করে আসতে পারি। এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। পাপাই এখানে বসে কিছুক্ষণ লেখালেখি করেছিল, স্লেট দিয়ে বসালে নিজে বসে থাকলে একটুখানি লিখতে তো পারে না, তো হাতে দড়িয়ে লিখিয়ে দেই, আর নিজে গুলগুল করে অনেক কিছু আঁকাআঁকি করতে থাকে আর কি। তারপর চেয়ারের কাভারগুলো একটুখানি ঠিক করে নিচ্ছিলাম, আর রান্নাঘরটা পুরো ঝাড়ু মেরে ক্লিন করে নিয়েছি, আর এবার সুন্দর করে মুছে নিচ্ছি। ঘরটা ভালো করে ডাস্টিং করার পর মুছলে ঘরটা অনেক ফ্রেশ ফিল হয়, আর মুছতে গিয়েও অনেকটা আরাম লাগে। আর দেখো, তারপর মুছে কমপ্লিট করে নিয়ে স্নানটা সেরে আসবো। আর সকালবেলা আজকে পাপাইকে রুটি করে দিয়েছিলাম, আমি নিজেও রুটি খেয়েছি। কি বলো তো, ও রুটি খেতে একটুখানি ভালোবাসে, ভাতটা সেরকম খেতে চায় না, আর জ্বরের মধ্যে রুটিটা বেশি ভালো ভাতের চাইতে। এখানে দেখো আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ আমি স্নান সেরে এসেছি, সঙ্গে কাপড়ও ধুয়ে এসেছি। আজকে পাপাই এখনও শুয়ে আছে, ঝটপট করে কাজগুলো সেরেছি, তার মধ্যে স্নানটাও সেরে এসেছি। বাইরের ওয়েদারটা রৌদ্র উঠছে, মেঘলা ভাব করছে, এক এক সময় এক এক রকম করছে, তার মধ্যে একটা বাবসা গরমও লাগছে, মাঝে মধ্যে আবার ঠান্ডাও লাগছে। আর এই কারণেই শরীর খারাপের এত কি বলবো, সবার শরীর খারাপ এইখানে, এরকমই একটা অবস্থা। তো যাই হোক, সবার আশা করছি পূজার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তবে আমাদের এখনও হয়নি, আর জানি না কবে করব, কারণ হাতে সময় তো কম। তবে ঘরে অনেক কাজকর্ম পড়ে আছে, পাপায়ের শরীর খারাপ, আমার শরীরটাও ঠিক লাগছে না, দিনগুলো এত খারাপ যাচ্ছে কি আর বলবো। তারপর দেখো আমি মোটামুটি মধ্যেখানে একটুখানি রেস্ট করেছি, পাপাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি, পুজো পাঠ সব কিছুই কমপ্লিট করেছি, যেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি, কারণ সোনা পাপাকে নিয়ে কাজগুলো
ভিডিওগুলো করতে অনেকটা অসুবিধা হচ্ছিলো আর ক্যামেরাবন্দি করতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো রাত্রিবেলা এখানে আমি রাতের ডিনারটা রেডি করে নিচ্ছিলাম আর ডিমের তরকারি করবো, ওই যে আলুর সঙ্গে ডিম সেদ্ধ করে। তো সেটাই ডিমগুলো সুন্দর করে রেডি করে নিয়েছিলাম আগে আলু সেদ্ধ করে মেখে, আর এখন সুন্দর করে বড়া করে তুলে নিচ্ছি। ডিমের বড়াগুলো তুলে আরেকবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কারণ গ্রেভিটা রেডি করে নেব এখানে। আর জিরে ফোড়ন দিচ্ছি, তার উপর দিয়ে কিন্তু একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। জিরে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে মশলা রেডি করে রেখেছিলাম আগের থেকেই, সেটাই দিয়ে দিলাম। একদম সাদামাটা করে হালকা করে রান্না করব, কোনো ধরনের পেস্ট মশলা দেব না, কারণ ভারী এরকম খাবার খেতে একদমই ইচ্ছে করছে না। গ্রেভিটা যেন একটুখানি বেশি ভালো হয় সেই কারণে একটু সেদ্ধ আলু দিয়ে দিলাম, গ্রেভি সুন্দর হবে সেই কারণে। আর তারপর কিন্তু জল দিয়ে দিয়েছি। ঝুলটা আমি একটুখানি বেশি করেই দেবো, কারণ এই ধরনের খাবারে ঝুল কম হয়ে যায়। তারপর ফাইনাল লুক এই, আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার খাবারটা সেরে নেব। ততক্ষণে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।